2000 সালের 27 সেপ্টেম্বর অপরাধ জগৎ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আদালত চত্বরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে তখনকার অপরাধ জগতের অন্যতম আলোচিত সন্ত্রাসী হুমায়ুন কবির ওরফে মুরগি মিলনকে। এরপর দীর্ঘ সময় পাল্টাপাল্টি খুন আর গোলাগুলিতে সরগরম ছিল রাজধানীর অপরাধ জগৎ। ঠিক একই ধরনের ঘটনা ঘটল গত 28 এপ্রিল। শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ ওরফে টিটনকে সড়কে প্রকাশ্যে গুলি করে মৃত্যু নিশ্চিত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এই ঘটনার মধ্য দিয়ে আবারও আলোচনায় ঢাকার অপরাধ জগৎ এবং পেশাদার সন্ত্রাসীদের দৌরাত্ম্য। গত 21 মাসে রাজধানীতে এমন 23টি আলোচিত ঘটনা ঘটেছে, যেগুলোর কোনোটিতে সরাসরি আবার কোনোটির নেপথ্যে ছিল পেশাদার সন্ত্রাসীরা। 23টি আলোচিত ঘটনার মধ্যে 7টি রয়েছে খুনের ঘটনা। এর মধ্যে 6টিতেই পেশাদার সন্ত্রাসীদের গুলিতে প্রতিপক্ষ দলের কেউ নিহত হন, বাকি একটিতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। খুনের ঘটনাগুলোর বাইরে বাকিগুলো ছিল ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি, বোমা বিস্ফোরণ, কুপিয়ে জখম, মহড়া ও হুমকি। অপরাধ জগৎ কেন্দ্রিক এই 23টি ঘটনা ঘটেছে ধানমন্ডি, হাজারীবাগ, রায়েরবাজার, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, পল্লবী, কাফরুল, গুলশান, বাড্ডা, মগবাজার, হাতিরঝিল ও মতিঝিল অঞ্চলে। আন্ডারওয়ার্ল্ড হিসেবে পরিচিত ঢাকার অপরাধ জগতের মানচিত্রে এই এলাকাগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ। এখানকার কোথাও পুরনো শীর্ষ সন্ত্রাসী, কোথাও তাদের সহযোগী, কোথাও রাজনৈতিক পরিচয়ধারী স্থানীয় গোষ্ঠীর মধ্যে অপরাধ জগতের ক্ষমতার পালাবদল চলছে। 2024 সালের 5 আগস্টের পরবর্তী সময়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভঙ্গুর অবস্থার কারণে মূলত পেশাদার সন্ত্রাসীরা নানাভাবে সক্রিয় হতে শুরু করে। মোহাম্মদপুর এলাকার ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছি হেলাল, হাজারীবাগের সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন, মিরপুরের আব্বাস আলী, পুলিশের ভাষ্যে কিলার আব্বাস হিসেবে পরিচিত, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম সহ অন্তত 7 আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তাদের মধ্যে অন্তত 3 জন জামিনে বের হয়ে বিদেশে চলে যান। কয়েকজন আগে বিদেশে ছিলেন, সেখানে বসে দেশে অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করেন। 2024 সালের 5 আগস্টের পর হঠাৎ সক্রিয় হন সুব্রত বাইনো। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে 2001 সালে 23 শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় থাকা ইমন, টিটন ও পিচ্ছি হেলালের মতো সন্ত্রাসীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকার কথা। তবে এই সন্ত্রাসীদের কে এখন কোথায় আছেন, মামলাগুলো জামিনের বাস্তবতা, আদালতে হাজিরা দিচ্ছেন কিনা, এসব বিষয়ে কার্যকর নজরদারি করা হয়নি। আর এই সুযোগ কাজে লাগিয়েছে সন্ত্রাসী দলগুলো। গত 21 মাসে পেশাদার অপরাধীদের দ্বন্দ্বে খুনের 7টি ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় এগুলোর ধরন অনেকটা একই। তাদের প্রত্যেককে একই ছকে হত্যা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এ হত্যাকাণ্ডগুলোর পরিকল্পনায় ছিল বিদেশে পলাতক সন্ত্রাসীরা। তারা দেশে লক্ষ্যবস্তু নির্ধারণ, আগে থেকে অনুসরণ, দ্রুত হামলা, মোটরসাইকেল বা দ্রুতগতির বাহনে পালানোর পুরো প্রক্রিয়াটি অনলাইনে সমন্বয় করছে। রাজধানীর বাড্ডা ও গুলশান এলাকার 2টি হত্যার ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানেও এমন তথ্য উঠে এসেছে। গত বছরের 20 মার্চ গুলশানে ইন্টারনেট ব্যবসায়ী সুমন মিয়া ওরফে টেলি সুমনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর গত বছরের 25 মে বাড্ডার গোদারাঘাটে বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়। শীর্ষ সন্ত্রাসীদের এ ধরনের তৎপরতার প্রভাব পড়েছে অন্যান্য অপরাধেও। কিশোর গ্যাং সহ বিভিন্ন নামে অপরাধীরা সক্রিয় হচ্ছে পেশাদার সন্ত্রাসীদের ছত্রছায়ায়। মোহাম্মদপুর, বসিলা ও হাজারীবাগ এলাকা এর বড় উদাহরণ। 2024 সালের 5 আগস্টের পর এখানে বড় সন্ত্রাসীদের পাশাপাশি ছোট ছোট 10টির বেশি গ্রুপ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া, প্রতিষ্ঠান দখলে গুলি ও হামলা সহ একের পর এক ঘটনা ঘটাতে থাকে।